আমরা বাঙালিরা ফুলকপি খেতে যেমন ভালোবাসি তেমন কিন্তু ফুলকপির ডাঁটিটাকেও বাদ দিই না। তো সেই ডাঁটি দিয়ে আজকে আমি বাড়িতে কিভাবে চচ্চড়ি বানাই সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ফুলকপির ডাঁটি চচ্চড়ি বানানোর জন্য প্রথমে এখানে আমি ডাঁটিগুলোকে একটু ছোট ছোট টুকরো করে মাঝখান দিয়ে চিড়ে চিড়ে চিকনভাবে কেটে নিয়েছি। আর এরকমভাবেই কিন্তু কাটলে সেদ্ধ হবে তাড়াতাড়ি। সাথে নিয়েছি এখানে আমি মূলো। তোমরা লাল মূলো সাদা মূলো যেমন খুশি মূলো নিতে পারো। মূলোগুলোকে কিন্তু লম্বা করে কাটতে হবে। নিয়েছি বেগুন, একই রকম লম্বাভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আলুগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। এই হলো আমাদের আজকে ডাঁটি চচ্চড়ির উপকরণ। এবার গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বড়িগুলোকে প্রথমে লাল করে এখানে ভেজে নিচ্ছি। বড়িগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এই বড়িগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। বড়িগুলো ভাজার সময় পুরো তেল টেনে গেছে, তাই আমি কড়াইতে নিয়ে নিলাম আর একটু তেল। আর এর মধ্যে দিলাম প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর সাথে দিচ্ছি 5 ফোড়ন। তোমরা চাইলে এখানে গোটা জিরেও দিতে পারো, তবে 5 ফোড়নের ফ্লেভারে কিন্তু মনেই হয় যে নিরামিষ তরকারির স্বাদটা কিন্তু একদমই আলাদা হয়ে যায়, তাই চেষ্টা করবে 5 ফোড়ন দেওয়ার। এবার দিয়ে দিলাম আলুগুলো প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। তেলটা আমি যতটা দিয়েছি তোমরা যদি অতটুকু দিতে না চাও, তেলের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ বুঝে এখানে কম বা বেশি করে দিতে পারো। আলু 2 মিনিটের মতন প্রথমে ভেজে নিচ্ছি। কোনো সবজি কিন্তু আমি এখানে আজকে বেশি ভাজবো না। আলু একটু ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম এর মধ্যে মূলো। এবার আলু আর মূলো আরও একটু ভেজে নিচ্ছি। কোনোটাই কিন্তু আমরা বেশি ভাজবো না। তো আলু আর মূলো একটু ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। তোমরা যে কোনো ধরনের বেগুন এখানে ব্যবহার করতে পারো। চেষ্টা করবে বেগুনও যেন একদম লম্বা লম্বা করে কাটা হয়, তাহলে চচ্চড়িতে ভালোভাবে মিশবে। আচ্ছা, বেগুনও আমি এখানে 2 থেকে 3 সেকেন্ডের মতন ভেজে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কোনোটা কিন্তু আমি এখানে বেশি ভাজছি না। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ডাঁটিগুলো। এবার ডাঁটির সাথে বাদবাকি সব সবজিগুলো একসাথে আরও 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। শীতের এই সিজনে আমার মনে হয় প্রত্যেক বাড়িতেই কিন্তু এই ফুলকপির ডাঁটি চচ্চড়িটা বানানো হয়, তবে এক এক বাড়িতে কিন্তু এক এক রকমভাবে করা হয়। এবার দিয়ে দিলাম সাথে আরও কয়েকটা ঝাল কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে আরও একটুখানি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আমার মনে হয় শীতের এই সিজনে ফুলকপির ডাঁটি চচ্চড়ি বানায় না এমনও কম বাড়ি আছে, কারণ ডাঁটি চচ্চড়িটা খেতে এত ভালো হয় যে এর সাথে কিন্তু গরম ভাত হলে আর কিচ্ছু লাগে না, শুধু ডাঁটি চচ্চড়ি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতন প্রথমে 1.5 চামচ নুনের সাথে মিশিয়ে আরও একটুখানি ভেজে নিচ্ছি। ব্যাস, সবজি ভাজা কিন্তু আমার এখানে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এতে কিন্তু হলুদ গুঁড়োর পরিমাণটা একটু কমই দিতে হবে। হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে আরও একটুখানি ভেজে নিচ্ছি। তোমরা যদি বেগুন খেতে না চাও বেগুনটাকে স্কিপ করতে পারো, তাতেও কিন্তু এর স্বাদ অ্যাকচুয়ালি কমবে না, এতটাই ভালো লাগে। আর যারা আমরা এই ডাঁটি চচ্চড়িটা বানাই বা খেয়ে থাকি তারা তো জানে যে স্বাদ কেমন। আর যদি কেউ না খেয়ে থাকো বা না বানিয়ে থাকো তাহলে বলবো একবার কিন্তু বাড়িতে অবশ্যই শীতের এই সিজনে ফুলকপির এই ডাঁটি চচ্চড়িটা বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষে বাটা। আমি এখানে 2 টেবিল চামচ সাদা সর্ষে বেটে দিয়েছি। তোমরা কালো সাদা যে কোনো রকমের সর্ষে এখানে নিতে পারো। সর্ষে বাটার সাথে মিশিয়ে নিয়ে আরও কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতন এখানে আমি ভেজে নিচ্ছি। সর্ষে বাটাতে কিন্তু আমি এখনও এখানে জল দিইনি, তাই এটা কিন্তু পুরোটাই একদম শুকিয়ে গা মাখা হয়ে গেছে। তাই আমি জার ধোয়া জল একটু একটু করে দিয়ে এই সবজিটাকে কিন্তু কষাচ্ছি। একটু পরে পরে একটু করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তাহলে সবজি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর আমাদের কিন্তু এখানে তাহলে বেশি জল লাগবে না। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আবার শুকনো হয়ে এসেছে, তাই এবার আমি বাদ বাকি জলটুকু দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু এমন করে দেবে যেন খুব একটা পাতলা না হয়, কারণ এটা কিন্তু একদম গা মাখা শুকনো হবে। জল দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, হালকা একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না। তবে আমি যেটা বরাবরই বলে থাকি, যারা চিনিটা নেহাতি সবজিতে একদমই খাও না তারা চিনিটা বাদ দিয়ে দিও। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়ি।
আর সাথে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা। এই ধনে পাতার ফ্লেভারে এই সবজিটার টেস্ট অসাধারণ হয়ে যায়। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য জল টেনে যাওয়া অবধি আমি অপেক্ষা করছি। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে জল যখন টেনে যাবে তখনই কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে দেবো, কারণ আমাদের সবজি কিন্তু একদম রেডি। ঢাকা ছাড়া আরও 1 থেকে 1.5 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। বাড়তি জলটুকু আমি পুরোটাই টানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, কারণ আমাদের আজকের শীতকালীন ফ্রেশ ফুলকপির ডান্টি চচ্চড়ি একদম রেডি। এটা তুমি যাকেই খাওয়াবে সবার ভালো লাগবে। আর শুধু ভাত না, এটা ভাত, রুটি বা মুড়ি দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এই ছিল আমার আজকের একদম সাধারণ একটা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। তাহলে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আজকের মতো তাহলে এইটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।